ওকে। তো এই চ্যাপ্টারে আমাদের বেসিক জিনিসটা হচ্ছে সেটা, যেমন আমরা তো ডিফারেন্সিয়েশন তো আমরা শিখে আসছি। তো ডিফারেন্সিয়েশনে আমাদের মেইনলি যেটা হয় যে ডিডিএক্স অফ সাইন এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? কজ এক্স, এটা পাবো। তো এখন আমাদের যে এইটা যেটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন অথবা এটার আরেকটা নাম হচ্ছে যোগজীকরণ, তারপর ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ অথবা ব্যবকলন, আর এইটার বাংলা হচ্ছে যোগজীকরণ অথবা সমাকলন। এটা হচ্ছে সমাকলন। তো আমাদের ডিফারেন্স ইন্টিগ্রেশনের আমাদের ব্যাপক প্রয়োগ আছে আমাদের দৈনন্দিন জীবনে। এটা আমরা এই চ্যাপ্টারের একদম শেষের যেটা পার্ট 10.6 অথবা 10.7-এ গিয়ে এগুলা শিখবো। যেমন এই চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা আর কি। আমরা তো এমনিতে যে এই জ্যামিতি শিখছি এতদিন, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, বৃত্তের জানি, বর্গ অথবা আয়ত, তারপর সামান্তরিক, মানে আমাদের যেগুলো রেগুলার শেপ আর কি, ওইগুলার আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমাদের এমনিতেই জ্যামিতিতে আছে। বাট যদি একটা শেপ যদি এইরকম হয়, এইটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই শেপটার, অথবা এরকম হইলো, তারপর এই যে তোমার এই 3 নাম্বার বাহুটা আছে এরকম আঁকা বাঁকা, তো এগুলার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তো এই টাইপের আমাদের যেগুলা গঠন বা আকৃতি, এদের ক্ষেত্রফল বের করার জন্য মেইনলি যোগজীকরণ ব্যবহার করা হয়। তো যোগজীকরণ ব্যবহার করে আমরা কিভাবে এদের ক্ষেত্রফল বের করতে পারবো সেটা এই চ্যাপ্টার একদম শেষের পার্টে গিয়ে আমরা শিখবো। ওকে। আচ্ছা। তো এখন এখন আমরা যেটাকে ডিফারেন্সিয়েশন করে, যেমন আমরা সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি কজ এক্স পাই, তাহলে এখানে যোগজীকরণ হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়েশনের একদম উল্টা। সেই ক্ষেত্রে আমরা যদি কজ এক্স কে যোগজীকরণ করি, এটা হচ্ছে যোগজীকরণের চিহ্ন আর কি। এই যে এটা, মানে একবারে এস লেখা যাবে না, কিন্তু এই যে একটু এইভাবে দেয়া লাগে। তো এখন এখানে আমরা যদি cos x কে যোগজীকরণ করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে cos x dx হবে sin x। এটাই হচ্ছে আমাদের মেইনলি যোগজীকরণের একটা বেসিক রুল আর কি। মানে আমরা যেটাকে তুমি একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে তুমি যেটা পাবা, ওইটাকে আবার যোগজীকরণ করলে তার এই বিপরীতটা পাওয়া যাবে, এটা বুঝছো? তারপরে যেমন এখানে সিমিলারলি, যেমন আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি পাই? sec স্কোয়ার এক্স। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমাদের কি হবে? এটা হবে tan x। এটা বুঝছো? হুম, বুঝছি। তো তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা মনে রাখি, তাহলে আমাদের এগুলা সূত্র বুঝতে করতে হবে না, এগুলো এমনিতেই আমরা পারবো। তবে এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা হচ্ছে, এখন এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স খেয়াল করো। আমরা যদি ডিডিএক্স অফ সাইন এক্স লিখি, এটা হবে কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, এটা হবে আমাদের সাইন এক্স নিয়ম অনুযায়ী। আবার আমরা যদি লিখি ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 10, এটা কি হবে বলো তো এটার অ্যান্সার?
এর অ্যান্সার তো cos x ই হবে, কারণ আমাদের টেনের ডিফারেন্সিয়েশন তো 0, এটা না? তো এখন আমরা যদি আবার এইটা রেজাল্ট আমাদের cos x এর যোগজীকরণ করলে এ- এখানে তো sin x ই আসে না? কারণ এইখানে আমাদের cos x এর এই ডিফারেন্সিয়েশনের এটা এখানে সূত্রই হচ্ছে sin x, তাহলে আমাদের cos x এর ইন্টিগ্রেশন আসবে sin x। বাট এখন এই জায়গাতে যখন শুধুমাত্র sin x ছিল, তখন তার ডিফারেন্সিয়েশন cos x, cos x এর এখানে যোগজীকরণ আসছে sin x, এটা ঠিক আছে। বাট যখন sin x এর সাথে একটা ধ্রুবক যোগ আকারে বা বিয়োগ আকারে আছে, তখন এখানে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 জন্য আমাদের এইখানে তোমার ডিফারেন্সিয়েশনের রেজাল্টে ধ্রুবক আসে নাই। বাট আমাদের নিয়ম কি বলে, আমরা একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো, ওই রেজাল্টটাকে আমরা যদি আবার যোগজীকরণ করি, তাহলে আমরা যেটাকে ডিফারেন্সিয়েশন করব সেইটা পাওয়ার কথা। তাহলে আমরা এই cos x কে যখন যোগজীকরণ যখন করব, তখন আমাদের এখানে কি পাওয়া উচিত ছিল sin x প্লাস 10। বাট এই 10টা তো এখানে নাই, কারণ আমাদের cos x এর ইন্টিগ্রেশনের ডিরেক্ট সূত্রই হচ্ছে sin x, তাহলে এই 10 কই গেল? এই জন্য আমাদের সকল যোগজীকরণের সূত্রের শেষে একটা করে প্লাস সি দেওয়া হয়। এই সি দ্বারা মূলত এই যে ভিনি সহ ধ্রুবকটাকেই নির্দেশ করে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের যত এখানে সূত্র আছে, সবার শেষে একটা করে ধ্রুবক হিসেবে সি দেওয়া লাগবে, কারণ এই ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হয়ে যায়। বাট আমরা যদি উল্টা দিকে এটাকে আবার ইন্টিগ্রেশন করতে যাই, ওই ধ্রুবকটা আর আর আসে না। তো এই জন্য একটা প্লাস সি দেওয়া হয়। এখন এইখানে সি জাস্ট এটা মানে সিম্বলিক ভাবে ব্যবহার করা হয়। এখন তুমি সি এর জায়গায় অন্য যে কোনো লেটার ধ্রুবক হিসেবে ব্যবহার করা যায়, সমস্যা নাই। বাট আমাদের বইয়ে যেহেতু সি প্রচলিত, সো এইখানে ধ্রুবক হিসেবে সি লেখাই বেটার আর। ওকে, তাহলে এই যে এইগুলা হচ্ছে আমাদের সূত্র, এইগুলা হচ্ছে ডিফারেন্সিয়েশনের, এইগুলা তো মুখস্থ আছে সবগুলা। আর এইদিকে সূত্রগুলো আছে আমাদের ইন্টিগ্রেশনের। তো এইগুলা সবগুলা সূত্র এখানে মুখস্থ রাখতে হবে। এগুলো সূত্র একটু খাতার মধ্যে লিখে নাও। আমরা এগুলোর ম্যাথ যে করবো এখনই, লিখে নাও এগুলো এখন।
বুঝলি তো? দাঁড়াও, আর দুইটা আছে। আচ্ছা। হয়েছে। ওকে। আচ্ছা, তো এটা আমাদের 10.A। এগুলো সহজ একদম। আচ্ছা, এই জায়গাতে এই যে এই সূত্রটা একটু খেয়াল করো। এটা বুঝলে এই রিলেটেড আমাদের সবকিছু হয়ে যাবে। আমরা যদি ইয়ে করি যে ডিডিএক্স অফ e টু দি পাওয়ার mx, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? m × e⁻x। m × e টু দি পাওয়ার x, এটা হবে। না না, ভুল হয়েছে। প্রথমে ইয়া হবে, e⁻mx। এরপর এরপর হচ্ছে, এরপর m। হ্যাঁ, m। তাহলে এখানে m × e টু দি পাওয়ার এটা আসতেছে। তো এখন আবার আমরা যদি ডিডিএক্স অফ sin 5x এর ডিফারেন্সিয়েশন করি, এটা কি হবে? এটা হবে cos 5x × 5। cos 5x × 5। এখন এইখানে আমাদের নিয়মটা হচ্ছে যে যদি আমাদের এক্স ব্যতীত অন্য কোনো রাশি থাকে, তাহলে আমাদের মেইন সূত্র ডিফারেন্সিয়েশন দেওয়ার পরে আমাদের এক্স ব্যতীত যেইটা থাকবে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে ওইটা মেইন সূত্রের সাথে গুণ আকারে আসতেছে। এটা খেয়াল করো যে এখানে আমাদের mx হচ্ছে, mx আবার ডিফারেন্সিয়েশন করে যে m আসে, এটা মেইন সূত্রের সাথে গুণ আকারে আছে। আবার এখানে sin 5x এর মেইন সূত্রের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 5x। এরপর 5x আবার ডিফারেন্সিয়েশন করে এ- এখানে যেটা আসবে সেটা মেইন সূত্রের সাথে গুণ আকারে আসবে। এখন এই যে ডিফারেন্সিয়েশনের সাথে এটার যোগজীকরণে যেটা এখানে পার্থক্য, এটা হচ্ছে যে এখন এখানে এখানে খেয়াল করো e টু দি পাওয়ার mx dx, এইটার আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র যা, ইন্টিগ্রেশন সূত্র তাই, e টু দি পাওয়ার mx। এখন আমাদের এইখানেও সেম নিয়ম, যদি এক্স ব্যতীত অন্য কোনো কিছু থাকে এইখানে, এটা যদিও যোগজীকরণ, তারপরও এক্স ব্যতীত অন্য কিছু থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে যেটা আসবে সেটা মেন সূত্রের সাথে কিনা ভাগ হবে।
তার মানে এইখানে ই টু দি পাওয়ার এম এক্স এর যোগজীকরণের সূত্র ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, বাট এখানে এম এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, নট ইন্টিগ্রেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। এক্স ব্যতীত অন্য কিছু থাকলে সেটাকে এইখানেও ডিফারেন্সিয়েশন করতে হবে, যদিও এইটা ইন্টিগ্রেশন, বাট ওইটাকে ডিফারেন্সিয়েশনই করতে হবে। তাহলে এম এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এম আসবে। এই এমটা আমাদের ডিফারেন্সিয়েশনে গুণ হইতো, এখন এইখানে এসে ভাগ হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এইখানে সকল যোগজীকরণের সূত্রের শেষে একটা করে ধ্রুবক হিসেবে সি আসবে। তো এই নিয়মটা আমাদের সকল যোগজীকরণের ম্যাথে অ্যাপ্লাই করা হবে। যদিও এটা এখানে মানে সূত্র হিসেবে দিয়ে দিছে, এটা কিন্তু ডিরেক্ট সূত্র না, এটা আমাদের এই যে নিয়ম থেকে আসছে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা ম্যাথ গুলা করি। ইন্টিগ্রেশন অফ 2x 5x টু দি পাওয়ার 4 dx, এইখানেও সেম নিয়ম। এই যে আমাদের দুইটা যোগ অথবা বিয়োগ আকারে থাকলে দুইটাকে ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশনে এখানে দেয়া যাবে। এবং আবারও সেম নিয়ম যে দুই এখানে ধ্রুবক আছে, দুই ধ্রুবক হিসেবে এখানে বাইরে আসবে, এখানে 5 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। এখন এখানে আসছে যে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা সূত্র কি ছিল? এই এই- এই- এই লিখে তো এই নিচে এগুলা এগুলা সবগুলো মুখস্থ করে ফেলবো। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস, তো এখানে টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার, এই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান মানে টু, এইখানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই ফোর প্লাস ওয়ান মিলে ফাইভ প্লাস সি। এখন এইখানে সি কিন্তু একবারেই লিখবা আর কি, মানে এখন এখানে একবারে লেখা বলতে এইটা একটা ভিন্ন যৌগীকরণ, এইটা একটা ভিন্ন যৌগীকরণ, এর জন্য একটা সি লেখা যায়, এর জন্য একটা সি লেখা যায়, বাট সি তো আমাদের ধ্রুবক, তো এইখানে দুইটা ধ্রুবক লেখা তো দরকার নেই, কারণ আমাদের আলটিমেটলি দুইটা ধ্রুবকের যোগফল মিলে তো এই এই ধ্রুবক তো এখানে একটাই হবে। সো এখানে মানে তুমি যতগুলো এখানে যোগজীকরণ থাক না কেন, এই সকল যোগজীকরণের শেষে জাস্ট সি একবার লিখলেই হবে। তো এখানে সি, তাহলে দুই দুই বাদ, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সি, এগুলো সহজ একদম। তারপর দুই নম্বরটা, এইখানে দুই নম্বরটা এক্স স্কোয়ার, এটাকে কিভাবে লেখা যায়? এক্স স্কোয়ার তার পাওয়ার আসবে 1/3 মানে 2/3, তাহলে এটা আছে -2/3 ডিএক্স। এখন এটা নিজে করবো বাকিটা এই সূত্র দিয়ে, এগুলো সহজ। তারপর এটা তো আরো সহজ, এটাও সহজ। ওকে, এখন এখানে ডিজেড অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখন দেখো, এখন এখানে ডিজেড বলতে এখানে আমাদের জেড এর সাপেক্ষে যোগজীকরণ হয় কি, ডিএক্স থাকলে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ হতো, দুইটাই সেম। তো এখন এখানে আচ্ছা আমরা ডিএক্স টা দিয়েই বুঝি। এখানে এখানে শুধুমাত্র ডিএক্স আছে, এখানে এক্স এর কোনো অংশই নাই এখানে, তাহলে আমরা যোগজীকরণ কিভাবে করব? তো যোগজীকরণ করার জন্য আমরা এখানে ওয়ান আছে এটা ধরে নেই, ওয়ান আছে বলতে এক্স টু দি পাওয়ার জিরো লেখা যায়। তো এখন এটার যোগজীকরণ করো, এটা কি হবে? এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস প্লাস সি, বলতে উপরে এক্স এর পাওয়ার ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান মানে এক্স প্লাস সি।
এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এর এর পরেরটা তো সহজ, কারণ এখানে যদি গুণ করে দাও তাহলে এখানে হবে এক্স, আর এইখানে এক্স ইন্টু রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর পাওয়ার হাফ, আর এইখানে ওয়ান, তার মানে এক্স এর পাওয়ার হবে 3/2। তারপর এই দুইটার জন্য ভিন্ন ভিন্ন সূত্র অ্যাপ্লাই করবা, সহজ হবে। আচ্ছা, এর পরেরটা, ইন্টিগ্রেশন অফ 1/x, এক্স প্লাস 1/x ডিএক্স। এইখানে গুণ করলে এখানে শুরুতে হবে, এটা হচ্ছে ওয়ান, আর এইটা আমাদের নিচে হবে 1/x স্কোয়ার, একবারে লিখলে x⁻⁻। তো এটা হচ্ছে শুধুমাত্র ডিএক্স, ওয়ান আছে, আর এটা x−2 ডিএক্স। তো এই শুধুমাত্র এইখানে, এই যে আমরা তো এই দেখে আসলাম এটা, মানে তোমার যদি শুধুমাত্র ডিএক্স থাকে, এটা আমাদের কি হবে, এটা আসে এক্স। এটা এক্স কিভাবে আসে, আমরা এখানে ওয়ান ধরে নিব, এক্স এর পাওয়ার জিরো, তারপর x⁻0+1, নিচে 0+1, হ্যাঁ, এক্স এর পাওয়ার ওয়ান মানে এক্স, নিচে ওয়ান, অর্থাৎ এটা এক্স আসে। আর আমাদের এটা হচ্ছে x⁻2+1 মানে -1, আর নিচে হচ্ছে -1, আর একবারে শেষে সি। তাহলে এখানে এক্স, এখানে মাইনাস, এক্স এর পর -1 বলতে এটাকে 1/x লেখা যায়, প্লাস সি। এটা অ্যান্সার। এরপরটা নিজে করবা, জাস্ট এগুলা পাওয়ারে ভাঙাই নিলেই হয়েছে। তারপর এটা গুণ করে জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এইটা হচ্ছে, এইখানে a³ + b³ সূত্র দেওয়া লাগবে, a + b a² + ab + b², a² - ab²। আর এখানে নিচে হচ্ছে x+1, আর এখানে আছে ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ x² - x+। এখন এখানে ডিফারেন্সিয়েশনের মতো এগুলো আমাদের এক লাইনে করা শিখতে হবে। এখন এগুলোর এগুলো বলো, অ্যান্সার এগুলো কি কি হবে বলো। এটা হবে x⁻³ হুম। এরপর মাইনাস আছে, মাইনাস, এরপরে বলো। এইটা বলতে পারতেছ, হ্যাঁ। না, এইখানে হচ্ছে ও, এরপরে, এটা হবে হ্যাঁ বলো। x², x² শুধু, x²/2 হ্যাঁ, x² / 2, আর এরপরে, এটা হবে x। হ্যাঁ এটা হচ্ছে এক্স, এরপর একবারে শেষে সি। হ্যাঁ, ওকে। এরপরেরটা, এগুলো সহজ একদমই। এইখানে নিচে আছে এইটা। তা- তাহলে আমরা যদি এইখানে একবারে এই ক্যালকুলেশন করি, এইখানে হচ্ছে যে আমাদের আছে, একটা লাইন লিখি, 5x⁴, এইখানে 4x², আর এখানে 3, এটা হচ্ছে x⁻1/3। এরপরে এখানে কি হবে, 5 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, এক্স এর পাওয়ার 4 - 1/3 ডিএক্স। তারপর আবার 4 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, তারপর
2 - 1/3। এরপরে থ্রি ধ্রুবক হিসেবে এখানে বাইরে আসবে, এরপরে এখানে শুধুমাত্র হবে x−1/3। এখানে সবগুলোতে ডিএক্স আসবে। এটা বুঝছো? জাস্ট এখানে সবার সাথে তো যে যেটা হর, এটা তো সবার সাথে ভাগ হয়ে যাবে। তো এখানে আমাদের ভাগ করলে এখানে পাওয়ারে পাওয়ারে তো বিয়োগ হবে, তারপর এই যেগুলো ধ্রুবক আছে সেগুলো তো আমাদের বাইরে আসবে। এরপরে জাস্ট তুমি এখানে সবার জন্যই এখানে সূত্র অ্যাপ্লাই করবে। আর এখানে সবগুলো ক্যালকুলেশন শেষে প্লাস সি আসবে। এগুলো এখন পারা উচিত, এগুলো আমাদের সেম সূত্রেরই ম্যাথ। একটু ধরো এক মিনিট। ওকে, এখন এখানে খেয়াল করো এটা এক, এইখানে আছে sin² θ/2 d θ। ওকে, তো এখন তো আমাদের sin² তো ডিরেক্ট এইখানে এর সূত্র নাই। এখন আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশনের নিয়মে সলভ করতে যাই তাও কিন্তু হবে না। যদি আমাদের এখানে ডিফারেন্সিয়েশন থাকতো তো আমরা প্রথমে এখানে কি করতাম, 2 sin θ/2, তারপর আবার সাইনের সূত্র, তারপর আবার θ/2 কে আবার ডিফারেন্সিয়েশন। তো ওই নিয়ম কিন্তু এখানে হবে না, কারণ আমরা যদি এখানে x⁴n এর যে সূত্রটা আমরা যদি ওইটা অ্যাপ্লাই করতে যাই, এটা আরো অনেক জটিল হয়ে যাবে কিন্তু। হুম। তো এই জন্য আমরা এখানে শুরুতে একটা হাফ দিব, তারপর 2 sin² θ/2 d θ। এখানে সূত্র মিলানোর জন্য আমরা এটা করলাম, তারপর হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসবে। আর 2 sin² θ, এটা হচ্ছে 1 - cos 2θ সূত্র, তো এখানে শুধুমাত্র cos θ হবে। তাহলে এখানে হাফ, এখন এই এই ভিতরের গুলোতে এখন এই সূত্র অ্যাপ্লাই করো। এইখানে হচ্ছে 1, তো 1 কে যোগজীকরণ করলে আমাদের শুধুমাত্র হবে থিটা, কারণ এইখানে আমাদের থিটা এর সাপেক্ষে যোগজীকরণ। যদি এক্স এখানে হইতো তাহলে শুধুমাত্র এক্স হইতো, তারপরে মাইনাস এখানে cos x এর এই যোগজীকরণের সূত্র কি, cos x এর যোগজীকরণের সূত্র হচ্ছে এই শুধুমাত্র সাইন এক্স, তাহলে এটা হচ্ছে সাইন প্লাস সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এরপরে আচ্ছা এটা একবারে গুণ করে দেই তাহলে, এটা হচ্ছে sec² x প্লাস sec x × tan x। এইগুলো তখন ডিরেক্ট সূত্র। এই sec² এর এই সূত্র কি? 10x প্লাস c। না না, তোমার sec² হ্যাঁ, এর
এইখানে হচ্ছে sec স্কোয়ারের এর জন্য শুধুমাত্র, হ্যাঁ তুমি যেটা বলছো এটা ঠিক আছে, এখানে tan x। আর আবার এখানে প্লাস যে এখানে আমাদের sec স্কোয়ারের জন্য আসলো tan x, এরপর আবার তো আছে, মানে sec x প্লাস tan x এর জন্য তো সূত্র বসবে। তো হ্যাঁ, এখানে sec x আর tan x এর জন্য হচ্ছে sec x, এরপরে একবারে প্লাস sec। ওকে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 2x এর এই সূত্র কি? এটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স। তারপরে হাফ ধ্রুবক হিসেবে বাইরে আসলো, 1 ডিভাইড বাই cos স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স। তারপরে হাফ sec স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে tan এক্স প্লাস, একদমই সহজ ম্যাথ। ইন্টিগ্রেশন একদমই সহজ একটা চ্যাপ্টার, মানে যদিও একটু বড় আছে। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x dx, এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে। 1 মাইনাস cos 2x সমান হবে 2 sin স্কোয়ার এক্স, তারপর √2, আর sin স্কোয়ার এক্স হবে শুধুমাত্র sin এক্স ডিএক্স। তারপর √2 এখানে ধ্রুবক হিসেবে সামনে আসবে, এরপর sin এক্স এর ইন্টিগ্রেশন। sin এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কি? মাইনাস কজ এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস cos এক্স প্লাস, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস √2 cos এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin 2x dx। এখন 1 প্লাস cos 2x অথবা 1 মাইনাস sin 2x এর, সরি, 1 প্লাস cos 2x অথবা 1 মাইনাস cos 2x এর সূত্র আছে, 1 মাইনাস sin 2x এর তো কোনো সূত্র নাই। তো এটা আমাদের সূত্র মিলাই নিতে হবে। এখন যদি এই ত্রিকোণমিতি ভালোভাবে মনে থাকে, তো এটা বোঝা উচিত যে এখানে কি করতে হবে। 1 সমান আমরা লিখবো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, আর sin 2x হচ্ছে মাইনাস 2 sin x ইন্টু cos, আর এখানে dx ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের sin x মাইনাস cos x স্কোয়ার এর উপর রুট, এইখানে ডিএক্স। তাহলে এটা শুধুমাত্র এইখানে থাকে sin x মাইনাস cos x, আর এইখানে ডিএক্স। তো এখানে sin x এর সূত্র হচ্ছে মাইনাস cos x, আর cos x এর সূত্র হচ্ছে শুধুমাত্র sin x। তো মাইনাস cos x মাইনাস sin x প্লাস। হ্যাঁ, এখন এই পরেরটার অ্যান্সার বলো। এটা অন্তত পারা উচিত। আচ্ছা, এটার আমরা এটা ডিফারেন্সিয়েশন করছিলাম, এটা যোগজীকরণ তো আসছে। তো এখন এটা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন পদ্ধতি, এটাকে ত্রিকোণমিতিতে ভাঙাইলে এটার অ্যান্সার কত আসে বলতে হবে কি? এ, পারবা না এটা?
তো হ্যাঁ ভাইয়া। এটা পারবা না? এটা ত্রিকোণমিতিতে এটাকে ভাঙাইলে এটা কত আসবে? উম, জানি না, মনে নেই। এইগুলা তো পারা আছে দেখ। এখানে হচ্ছে যে এটা আসবে 1, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন টু এক্স কে ভাঙাইলে 2 sin x প্লাস কজ এক্স। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স স্কোয়ার